চ্যানেল আই সাথে শুধু যে আমার ভালো সম্পর্ক ব্যাপারটা এমন নয়। চ্যানেল আই বরাবরই আপনারা হয়তো দেখে থাকবেন যে চ্যানেল আই কবি, সাহিত্যিক, শিল্পী, সাংস্কৃতিক অঙ্গনের সবাইকেই এমন ভাবে আগলে রাখে, এমন মমতা দিয়ে, এবং এই যে শিল্পীদেরকে যে সম্মান দেখানো, সম্মান করা, এটা আসলে সত্যি মানে অবাক করার মতো। এই রোলেক্সটা, এটা একে তো অনেক দামি একটা ঘড়ি। এই যে এডিশনটা আমি পরে আছি রোজ গোল্ডের, এটা একটা অনেক দামি একটা ঘড়ি। আমি নর্মালি ভাবছিলাম যে আমি একটা কিনবো। জাস্ট চ্যানেল আইয়ের পক্ষ থেকে এত দামি রোলেক্সের ঘড়ি পেয়ে যেন আবেগী হয়ে পড়লেন শাকিব খান। শাকিব খানকে এবার চ্যানেল আইয়ের কর্ণধর তাকে ৭২ লক্ষ টাকা দিয়ে রোলেক্সের ঘড়ি গিফট করলো। বিশাল বহুল এই ঘড়ির দাম শুনে সকলেই হতবাক, তবে শাকিব খান এটা ডিজার্ভ করে, এটাই মনে করে চ্যানেল আইয়ের কর্ণধর। শাকিব খান এই রোলেক্সের ঘড়ি পাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় নতুন করে ঝড় উঠেছে। এই রোলেক্সের ঘড়ি কাকে গিফট করবে শাকিব খান? এত দামি ঘড়ি গিফট পাওয়ার পর এটা আসলেই কার প্রাপ্ত? শাকিবের ছোট্ট মেয়ে অনেক ভাগ্যবতী, এরম কথাও অনেকে জানিয়েছে। শাকিব সন্তান জন্ম দেওয়ার পরে দারুণ গিফট পেল এবং নানান রকম সিনেমায় আরও মেতে উঠেছে। তাই তো ছোট্ট মেয়েকে লক্ষ্মী বলেও অনেক বুবলি ভক্তরা মন্তব্য করেছে। শার্লিন পৃথিবীতে আসার পর তাকে নিয়ে কোনো রকম কথা বলেনি অভিনেতা শাকিব খান, তবে শার্লিনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে অনেকেই। শাকিব ঘড়ি পাওয়ার পরও উঠেছে শার্লিনের কথা। কেউ একজন কমেন্ট করেছে যে শার্লিন অনেক ভাগ্যবতী, সে জন্ম নেওয়ার পর শাকিব এত দামি একটা গিফট পেয়েছে, যেটা একটা মানুষ বহু বছর কাজ করার পরেও এই সম্পত্তির পরিমাণ জমাতে পারে না। ৭২ লক্ষ টাকা একটা দুটো টাকা না, বিপুল পরিমাণ টাকা। এত দামি গিফট একজন আরেকজনকে দেয়, কাউকে দিতে পারে রোজ গোল্ডের, এটা একটা অনেক দামি একটা ঘড়ি।